আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আর একটা নিউ ব্লগ নিউ দিনে। তো তোমাদের সবাইকে জানাই রমজান মুবারক। আজ প্রথম দিন, তো সবাইকে রমজান মুবারক জানাই। তো আজ হচ্ছে প্রথম দিনের প্রথম রোজা, আর আমি এই জাস্ট নামাজ পড়ে কোরআন পড়ে উঠলাম। ততক্ষণে ইফতারের জন্য এখানে শুরু হয়ে গেছে সব কিছু। আর এখন বাজে বিকাল 3টে হবে, আর এখন থেকে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ আজকে রান্নাবান্না একটু বেশি আছে। তো লোকজন একটু বাড়িতে বেশি আছে, তার কারণে কয়েকটা জিনিস একটু বেশি হবে। এখানে হচ্ছে পান্তাস, তো যেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখানে রেডি করছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সাইডে হচ্ছে ব্রেড সমোসা, যেটা কোকোনাট দিয়ে হচ্ছে, কোকোনাটে যে বুড়াদা নয়, সরি, কোকোনাট চিনি দিয়ে যেটা হয় না, সেটাকে দিয়ে পুর করে তারপরে ব্রেড দিয়ে করা হয় আর কি। ভুলভাল বকে যাচ্ছি। এখানে সমস্ত কাজকাম চলছে আর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এবার চলো বাকিগুলো কি যা যা রয়েছে তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করছি। এখানে চলছে পাপড়ি চাটের জন্য ময়দা এইভাবে বড় করে বেলে নেওয়া হয়েছে, তার সাথে গ্লাসের সাহায্যে এইভাবে ছোটো ছোটো কেটে নেওয়া হয়েছে। তো এটা আমার ননদ করছে, তো এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে অনেক কাজ আছে আমাদের। আজকে 2টা থেকে রান্না শুরু হয়েছে, প্রায় 5:30 পর্যন্ত আমাদের রান্না হয়েছে। তো বললাম না, আজকের প্রথম দিনে একটু রান্নাবান্না বেশি হচ্ছে, আর প্লাস বাড়িতে জামাই তারপর সবাই আছে একটু, তার কারণে একটু কয়েকটা আইটেম বেশি হচ্ছে। তো যাতে সন্ধ্যার আধ ঘন্টা আগে আমরা রান্নাবান্না শেষ করে দিতে পারি, সেই চেষ্টা করি। ইফতারে বসে দোয়াটা করাই মেন। তো এটাই তাড়াতাড়ি হুটোপাটা হয় বিকালের টাইমে, যাতে মানে আধ ঘন্টা, মিনিমাম আধ ঘন্টা আগে কিংবা 20 মিনিট আগে আমরা রান্না কমপ্লিট করতে পারি। তো সাইডে আমি এখানে বসিয়ে দিয়েছি চানা। তো এখানে দেখো, চানার সাথে এরকম আলু, টমেটো, ধনেপাতা সবই আমি এইভাবে কেটে দিই। দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, সামান্য একটু 2 থেকে 3 চামচ মতো আদা রসুন দিয়েছি। দিয়ে ওটা 10 বলছি 2 থেকে 3 মিনিট ওটাকে এইভাবে নেড়ে নিলাম। নেওয়ার পরে চানা মানে ছোলাটাকে দিয়ে দেব। তো আমাদের বাড়িতে কিছু হোক চাই না হোক, ফুরুলি আর এই চানাটা তো হবেই হবে, এটা সবাই খায়। তো নামাজের পরে এটা এসে সবাই মুড়ি দিয়ে খায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এটা বেশিক্ষণ লাগে না, হায়েস্ট হয়তো 15 থেকে 20 মিনিট লাগে। তো এইভাবে একটু নেড়ে নাও। নেওয়ার পরে বেসিক যেসব মশলাগুলো আছে, একটু নুন, 1 চামচ নুন, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে, ব্যাস এইটুকু দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদ দিয়েছি। দেওয়ার পরে এটাকে এইভাবে নাড়িয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দাও। তো তোমরা মাঝে মাঝে একটু রোডে গাড়ি যাওয়ার একটু আওয়াজ পাবে, কারণ আমি আমার রুমে থাকলে না, মানে এই গাড়ির আওয়াজটা একটু কম পাওয়া যায়, কেন বাবু ঘুমাচ্ছে বলে আমি পাশের রুমে চলে এসেছি, যার কারণে গাড়ি যাচ্ছে, রাতে বেশি শোনা যাচ্ছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ওর মধ্যে 2-3টা আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে, অন্য কিছুর জন্য। তো চলে এবার যেটা ফুরুলি যেটা হবে ডালের, তো সেটাকে এখানে সব কিছু রেডি করছি। পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা এইভাবে একসাথে চপার দিয়ে কেটে নিয়েছি। তো এই চপারটা নতুন মিশো থেকে কেনা হয়েছে। আর এটা এই ডালটা এইভাবে বেটে নেওয়া আগে থেকে হয়ে গেছে। তো এটা দিয়ে তারপরে যেসব একটু মশলা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ নুন, তারপর হলুদ, হলুদ দেওয়া হয় না এখানে, লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কা, একটু জিরে দিয়ে এইভাবে মেখে নাও। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ অলরেডি কেটে দেওয়া আছে, ঠিক আছে। তো ওপারে তো ছোলা হচ্ছে, এটাকেও রেডি করে নিয়েছি। তারপরে রেডি করতে হবে লস্যি, যেটা ইফতারের মেন জিনিস। মানে ইফতার করার পরে তো লস্যি যেন, মানে 1 গ্লাস ঠান্ডা কিছু খেতেই হবে, সেটা সবারই। তো এখানে আজ অনেকগুলো হবে, মানে কয়েক গ্লাস বেশি হবে আর কি, কারণ সব একটু এক্সট্রা এক্সট্রা খেতেও চাই। তো এখানে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, তারপরে আবার একটু জল ঢেলে দিয়েছি। তো আজকের একটু মিষ্টি কম হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি দই। দই নেওয়ার পরে এখানে অনেকগুলো চিনি দিয়েছি, কারণ প্রথম রোজা, আর তারপরে প্রথম রোজার মিষ্টি বুঝতে পারছি না কোয়ান্টিটি কত হতে পারে। তো এখানে দেখো, তারপরে কি বলে, 1 প্যাকেট এখানে রসনা দিয়ে দিয়েছি, যেটা পাউডার আর লিকুইড দুটোই একসাথে থাকে, ওটা দিয়ে দিয়েছি। বললাম একটু বেশি আছে ওই জন্য একটা দিয়ে দিচ্ছি, নাহলে অল্প অল্প দিতে থাকি, কারণ ওটা বেশি দিলে আবার তিতো লাগে। তো এখানে অনেক লস্যিগুলো দিয়ে দিয়েছি, তার সাথে একটু ফ্রুট দিয়ে দিচ্ছি, একটু বানানা আর একটু ওয়াটারমেলন একটু কেটে দিয়ে দিয়েছি। তো চলো এবার মিক্সিতে ঘুরিয়ে নিই। মিক্সিতে
প্রায় কয়েক মিনিট এইভাবে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এবার কিসে কার মধ্যে রাখবো কিংবা কতটা করবো কিছুই বুঝতে পারছি না। প্রথম এইভাবে যে বড় মাগ রয়েছে তাতেই ঢেলে নিয়েছিলাম, শেষে আবার মনে হচ্ছে যে এতে হবে না, এতজন রয়েছি মানে এতে হবে না, মানে প্রথম রোজা তো একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে কতটা কি হতে পারে, মানে সবার এক গ্লাস করে হবে তো এইরকম করতে করতে শেষে আবার কি করা হলো, হাঁড়িতে একটা বড় হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে আবার তাতে জল দিয়ে তারপর সে আবার মানে সবার এক গ্লাস করে হলো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এখানে কথা বলতে বলতে আমার চানা রেডি হয়ে গেছে, আর কতটা গ্রেভি গ্রেভি ভাব লাগছে দেখো, একটু মশলা মশলা থাকবে, বেশ ভালো লাগে খেতে। তো চলো এটা এর ওপরে একটু ধনেপাতা কেটে দিয়ে দিই, তাতে দেখতে ভালো লাগে। তো এখানে কিচেনের মধ্যে আমরা 3 থেকে 4টে মানুষ, মানে প্রায় কেউ না কেউ কিছু কিছু করতে থাকছে আজকে। আজকের ভেবেছি একটু দুপুরে, মানে দুপুরে একটু রেস্ট নেওয়া হয় আধ ঘন্টা, তারপরে তারপরে ইফতারে রান্না হয়। আজকে তো আর রেস্ট নয়, আজকে ডিরেক্ট রান্না শুরু। যেখানে দেখো কতটা সুন্দর লাগছে চানার কালারটা। তো চলো, যে পাপড়ি যেটা বললাম না কাটা হয়েছে, তো সেই পাপড়িটা আস্তে আস্তে এখানে ভেজে আগে তুলে নেব। তো তেল অনেকটাই গরম হয়েছিল, তেলটা গরম হয়ে থাকলে এগুলো না ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে সমস্ত ভাজা হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু হয়ে গেছে, এবার সব কিছু ফ্রাই করার পালা, মানে সমস্ত কিছু রেডি আছে। এবার শুধু বসে বসে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রাই করতে হবে। তো এখানে দেখো পাপড়িগুলো একটা করে নিয়েছি। তো আমার ফোনের ব্যাটারি এখানে লো হচ্ছিলো, ওই জন্য লাইট মানে বন্ধ হয়ে যাচ্ছিলো। তো এরকম একটু আপ ডাউন খাচ্ছে। তো দেখো এরকম একটা ব্যাচ দিয়ে দিয়েছি, আর একটা ব্যাচ দিয়ে দিলে হয়ে যাবে পাপড়ি। আর এরকম হালকা হালকা কালারে তুলে নিচ্ছি, বেশি কড়া হয়ে গেলে আবার ভালো লাগে না। তেল গরম আছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো হয়ে যাচ্ছে, দেখতে পারো। তো চলো এরপরে আরও কিছু রান্না এপারে তো হচ্ছে, এপারে ফল ফ্রুট কাটা হচ্ছে। তো দেখতে পারো নিচে এখানে আন্টি তারপরে আমার ননদ এখানে বসে ফলগুলো কেটে নিচ্ছে। আজ ফল তো অনেক ছিল। পাপড়িগুলো কাটা হয়ে গেছে, তার মধ্যে ছোট ছোট যেগুলো বেঁচে থাকে নিমকি টাইপের, সেই নিমকিটা আগে ভেজে তুলে নিয়েছি। হ্যাঁ, ময়দা যেগুলো বেঁচে যায় সেগুলো আমরা নিমকি করে নিই, কেন নষ্ট করতে দিই না, কেন ওই ময়দা রাখলে আবার শক্ত হয়ে যায় আর কি। তো গাড়ির একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু ইগনোর করো, আমি অন্য রুমে আজকের ভয়েস দিচ্ছি তার কারণে। তো এবার দেখো ব্রেড সমস্যা যেটা ছিল সেটা এবার ভেজে নেব। তো ব্রেড তো বেশিক্ষণ লাগে না, মানে 2 থেকে 3 মিনিট দেবে, ব্রেড একটু হালকা লাল হয়ে গেলে তুলে নাও, কেন ব্রেড তো আর বেশিক্ষণ লাগে না খেতে। একটু মচমচে ভাব হয়ে গেলে দেখো এরকম হালকা লালচে হয়ে গেছে, দেন এটাকে তুলে নাও। বেশি আবার কড়া হয়ে গেলে দেখতে আর ভালো লাগে না, আমার এরকম হালকা হালকা ভালো লাগে। তো ব্রেড এখানে একটা ব্যাচ দিয়ে দিয়েছি, আর একটা ব্যাচ দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আজ প্রথম রোজা, তোমাদের কেমন কাটছে না কাটছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো এখানে ব্রেড আমার ভাজা এখানে হয়ে গেছে, এরকম হালকা ব্রাউন কালার করে তুলে নিয়েছি। এবার পান্তারাসটা ফ্রাই করতে হবে। তো পান্তারাস এখানে অনেক রয়েছে, আজকের 2 বা 3 বার দিতে হবে। তো এইভাবে বেশি দিয়ে দিলে আবার নাড়া যায় না, এবার অল্প অল্প করে ওই জন্য দিচ্ছি। তো একটা কড়ার মধ্যে যতটা ধরছে সেভাবে অতটা দিচ্ছি। এটাও বেশিক্ষণ সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে। এটাও তেল যদি গরম থাকে তো কোনো কিছু ফ্রাই করতে বেশি সময় লাগে না। তো চিকেন ফিকেন এগুলো সব তো রেডি করা আছে ভেতরে পুর, তাই উপরটা খালি জাস্ট হালকা লাল হয়ে গেলে তুলে নিলে হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো তো আজ হচ্ছে দ্বিতীয় রোজা, আমি প্রথম রোজাতে শ্যুট করেছি, বাট আমার ব্লগ মানে ভয়েস দেওয়া হয়নি। ইনায়েতের এক্সাম শুরু হয়েছে কালকের থেকে, তো এই কারণে প্রচুর একটু সমস্যা হচ্ছে, যেহেতু সারাদিনের নামাজ তারাবি তারপরে বাচ্চাকে পড়ানো, আর তারপরে আর সময় হচ্ছে না যে ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়বো। এখানে সমস্ত কিছু রেডি আছে দেখতে পারো, জাস্ট লাস্টে ফ্রোলিটা ভাজা হচ্ছে আর কি। আর এখানে পাপড়ি চাটটা রেডি হচ্ছে, আজানের টাইম হয়ে এসছে, এখানে খুবই হুটোপাটা চলছে, মানে এখন 15 মিনিট বাকি আছে। তো এখানে পাপড়ি চাটটা রেডি হয়ে গেলে আর ফ্রোলি ভাজা হয়ে গেছে, তো ওটা হলে দেন কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো দই আর টক দিয়ে দিয়েছে, মানে খালি পেটে তো এইসব দই টক মিষ্টি এইভাবে দেখলে যেন একটু কেমন কেমন হয়, মানে মনে হচ্ছে কখন খাবো। তার ওপরে এই যে টমেটো সস পড়ছে, তো কী বলবো আর। কিন্তু ইফতারের পর সত্যি কথা বলতে একটাও খাওয়া যায়নি, মানে আমার আর ইচ্ছেই হয় না। আমি যখন 1 গ্লাস লস্যি খেয়ে নিই না, যদি শুরু থেকে একবার 1 গ্লাস লস্যি খেয়ে নিই, তো আমার আর কিচ্ছু খাওয়ার ইচ্ছা হয়নি। প্রথম রোজা ইফতারের পর এতটা কষ্ট হচ্ছে কী বলবো। আর এখানে দেখো ঝুরি ভাজা দিয়ে রেডি হয়ে গেছে।
তো এখানে সবাই চলে এসছে, এবার আমরা এক এক করে বসছি। আর এখানে ইফতার কিছু তোলা হয়, যেহেতু আমাদের বাড়িতে যে কাজ করতে আসে তাকেও এক প্লেট তুলে দেওয়া হয়। মসজিদে দেওয়া হয় রোজ আমাদের এক প্লেট করে, তারপরে মানে বাড়িতে যে আমার শ্বশুর নেই তো ওনার জন্য এক প্লেট করে, মানে এইগুলো কাজগুলো চলছে আর কি। মানে যাদের যাদের তোলার আছে এখানে তুলে নেওয়া হয়েছে। আর এরপরে দেখো লাস্সিটা হাঁড়িতে আমি এইভাবে এতগুলো ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ, মানে আমি আন্দাজ বুঝতে পারিনি। তাও একজনা কম হয়ে গিয়েছিল লাস্টে। তো প্রথম দিন তো একটু অসুবিধা হবে, কয়েকটা রোজা পরে তারপরে বোঝা যাবে যে কতটা। ইনায়েত তো এখানে নন স্টপ, তো ইনায়েতের দুষ্টুমি এখানে কন্টিনিউ চলতে থাকছে, কি বলবো, ও এত ফ্রুট লাভার যে ফ্রুট সামনে এতগুলো দেখছে তো মানে ও যে কোনো মানে যা ফ্রুট রয়েছে সব থেকে বেশি যদি পছন্দ করে সবই ফ্রুট পছন্দ করে, ঠিক আছে। মানে এতটা ফ্রুট ও খেতে পছন্দ করে, কিন্তু ফ্রুট আমি বেশি দিতে চাই না, কারণ সর্দি কাশি হামেশা লেগে থাকে, বিশেষ করে কলা ফলা যখন একটু সর্দির ওপর খেয়ে নেয় সেই জিনিসটা বেড়ে যায়, এইভাবে দেখেছি। তো বলে যে ফ্রুটে কিছু হয় না, তবু দেখেছি ঠান্ডাতে ওর বেশি মানে বেশি খেলে আবার একটু লেগে যায়। ওই জন্য আজকের ইফতারের জিনিস আল্লাহর রহমে যাতে কিছু না হয় আল্লাহর উপর ছেড়ে আজকের ও প্রচুর ফ্রুট খেয়ে নিয়েছে, যাতে আমি 1-2 মাস যে ওর অতটা বেশি ফ্রুট দিইনি, খুব অল্প অল্প দিতাম, মানে যা যা আসতে হয় একটু অল্প মাঝে মাঝে দিতাম। বাট আজকের ও প্রচুর ফ্রুট খেয়ে ফেলেছে। তো আল্লাহ জানি ভালো রাখবে, ইফতারের জিনিস কিছুই হবে না। তো এখানে লস্যি আমি সমস্ত গ্লাসে এক 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 মানে একজন একজন করে এক একটা গ্লাস করে আমি ঢেলে নিয়েছি, কিন্তু লাস্টে একটা গ্লাস কম পড়েছে, যেটা আমার পরের। তো এই হচ্ছে ব্যাপার, মানে আমি ঠিকভাবে ঘুরলাম কিন্তু শেষে দেখলাম যে এক গ্লাস কম পড়ে গেছে। তো এখানে এবার দোয়া করার পালা, মানে সব কিছু কাজকাম সব শেষ হয়ে গেছে, এখনও 10 মিনিট বাকি আছে। এখানে লস্যিটা সব কিছু রেডি করে এইভাবে রেখে দিয়েছি। এবার ইনায়েত তো এপারে তো ফ্রুট খেতেই থাকছে, একবার বলছে আমার রোজা আছে আমি খাবো না, আবার বলছে একটা খেয়ে নিই, কখন আজান হবে যে কখন খাবো, মানে ফ্রুট কখন খাবে। ও বাড়িতে কোনো কিছু হলে না ও কিছু খেতে চায় না, বাট ফ্রুটটা যদি একবার থাকে সামনে ও সেটাই খেতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে সব কিছু ডান হয়ে গেছে। আমার ইফতারের আজকের প্রথম দিন খুবই ভালো কেটেছে, আল্লাহর রহমে সবার খুবই ভালো কাটুক সব কিছু, এটাই চাই আর কি। তো তোমাদের কেমন কেটেছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ইনায়েতের এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, দেখো যে ইনায়েত তুমি রোজা রেখেছো, কীভাবে তাকিয়ে আছে দেখো, যে তুমি তো রোজা রেখেছো বাট তুমি খেয়ে নিচ্ছ। ও ওইভাবে মুখটাকে কেমন রিয়াকশান দিয়ে ঘুরিয়ে দিল। তো ইনায়েত এখন এতটা দুষ্টুমি হয়ে গেছে, তোমাদেরকে কী বলবো। তো আর কোনো বকবক নয়, এখানে ইনায়েত তো ননস্টপ খেয়েই যাচ্ছে ফ্রুট, আর কোনো বকবক নয়। এবার আমার ইফতারের টাইম হয়ে গেছে, এবার ক্যামেরা আমি অফ করছি, এবার দোয়া করতে বসছি। তোমরা ইফতার করে নাও, এখনও কিন্তু ইফতার এখানে উঠছে, কারণ কয়েকটা বাকি আছে। তো ইফতার হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এবার বসেছি ইনায়েতের একটু পড়াতে, কারণ কাল এক্সাম আর ওর কোনো টেনশন নেই। হ্যাঁ না, বলে আমার কিসের টেনশন। তো ইফতার পড়া না কেমন একটা কষ্ট। তো চলো ওকে একটু পড়াই, বসেছি। তো তোমাদের শুরু থেকেই বললাম ইনায়েতের এক্সাম আছে কালকের, আর ওর কোনো টেনশন নেই, ও তো জানেই না যে এক্সাম জিনিসটা কী। আমার ইনায়েত খুবই অবুঝ আর কি। তো জোর জবরদস্তি পড়াতে বসতে হয়, পড়ো করো এইভাবে এই করতে হয়। তো আজকে জিজ্ঞাসা করছি এখানে যে কাল কী এক্সাম আছে, তো বলছে আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার, এখানে অনেক কষ্ট করে পড়তে বসেছি। আজ কী বলবো, আজ এতটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সমস্ত ইফতার আমি একা খেয়ে উঠেছি, পেট এতটাই ফুল হয়ে গেছে যে কী। তো এখানে আমার মুখটা দেখে বুঝতে পারছো যে আমার না পড়াতে ইচ্ছে করছে না কথা বলতে ইচ্ছে করছে, মানে বলে বোঝাতে পারবো না কেন এত আজ কষ্ট হচ্ছে প্রথম দিন। তো এই হচ্ছে ব্যাপার, চলো ওকে একটু ফটাফট পড়িয়ে দিই, তারপরে নামাজও পড়ার আছে, আজকে তারাবির তো পড়তে হবে। তো নামাজ অনেক আছে, ওই জন্য এখানে নামাজ পড়তে বসে গেছি। আর আমার পুরো ভিডিও প্রথম রোজা কেমন কেটেছে আর আমার প্রথম ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সো বাই বাই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।